ইসরায়েলের রাজনীতিতে ছেঁড়াফাড়া শুরু হয়ে গেছে। নেতানিয়াহু সরকার কি টিকে থাকবে, নাকি সামনে অপেক্ষা করছে এক বড় ধস? একদিকে সেনাবাহিনীতে ধর্মীয় ছাত্রদের নিয়োগ নিয়ে তীব্র বিরোধ, অন্যদিকে গাজা যুদ্ধবিরতির দাবিতে চাপ, আর এরই মাঝে বড় ধাক্কা দিল তারই জোটসঙ্গীরা। আজকের এই রিপোর্টে থাকছে ইসরায়েলি জোট সরকারের চরম সংকট, গাজা যুদ্ধের নতুন মোড়, আর সেই অদৃশ্য সময়বোমা যা ফাটলেই সবকিছু উল্টে যেতে পারে। ইউনাইটেড টোরাহ জুডাইজম ইসরায়েলের অন্যতম ধর্মীয় রাজনৈতিক দল। সেনাবাহিনীতে ধর্মীয় ছাত্রদের নিয়োগ ঠেকাতে সরকারের ওপর চাপ দিয়েছিল তারা, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি নেতানিয়াহুর সরকার, আর তাই তারা একসঙ্গে ৬ সংসদ সদস্যের পদত্যাগপত্র জমা দিয়েছে। এই পদত্যাগ কার্যকর হবে ৪৮ ঘণ্টার মধ্যে, আর এই সময়টুকুই নেতানিয়াহুর হাতে রইল নিজের সরকার রক্ষার শেষ সুযোগ। শুধু তাই নয়, শাস নামের আরেক মিত্র যে কোনো সময় জোট ছেড়ে দিতে পারে। এমনটা হলে নেতানিয়াহু হারাবেন সংসদে সংখ্যাগরিষ্ঠতা, সরকার পতন তখন কেবল সময়ের ব্যাপার। এই রাজনৈতিক জটিলতার মাঝেই চলছে গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ অভিযান। ইসরায়েল হারিয়েছে প্রায় ৪৫০ সৈন্য, যা দেশটির ইতিহাসে বড় ধাক্কা। অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতের সংখ্যা ৫৮,০০০ ছাড়িয়েছে। প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। কাতারের মধ্যস্থতায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব আলোচনায় এসেছে, যাতে হামাসের কাছে বন্দী ইসরায়েলিদের একাংশ মুক্তির সম্ভাবনা আছে। কিন্তু এখানেই আবার ভাঙন। নেতানিয়াহুর মন্ত্রিসভার ডানপন্থী কট্টরপন্থীরা যুদ্ধবিরতির বিপক্ষে। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী স্মোটরিচ সরাসরি বলেছেন, যুদ্ধ এখনই থামানো যাবে না। তাদের বিরোধিতা সত্ত্বেও নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা দাবি করছেন, যুদ্ধবিরতির পক্ষে সংসদে সমর্থন আদায় করা সম্ভব। তাহলে কি জোট ভেঙে যাবে কিন্তু যুদ্ধ থামবে, নাকি যুদ্ধ চলবে আর সরকার ধসে পড়বে? নেতানিয়াহু এখন এক ভয়ঙ্কর ভারসাম্য রক্ষার খেলায় নেমেছেন। সরকার বাঁচাবেন না যুদ্ধ থামাবেন? জোট টিকবে না ধর্মীয় চাপেই সব উড়ে যাবে? সেনামৃত্যুর ক্ষোভ, যুদ্ধবিরতির বিতর্ক আর ধর্মীয় জোট সঙ্গীদের হুমকি, সব মিলে ইসরায়েলের রাজনীতিতে এখন চলছে এক পারফেক্ট স্টর্ম। এই ঝড় কি শেষমেশ নেতানিয়াহুকে ভাসিয়ে নিয়ে যাবে, নাকি উল্টো যুদ্ধ আর সংকটেই তিনি আরও শক্তিশালী হবেন? আপনার কি মনে হয়? মন্তব্যে লিখে জানান। ভিডিওটি শেয়ার করুন, কারণ সামনে আরও বড় বিস্ফোরণ আসছে।